দেখতেই পাচ্ছ সকাল সকাল এক গাদা কুমড়ো শাক নিয়ে বসে পড়েছি। আমাদের উঠোনে না প্রচুর কুমড়ো শাক হয়েছে, আর ফল তো হচ্ছে না, তাই ভাবলাম কিছু কেটে রান্না করে ফেলি। আমার না কুমড়ো শাক খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু মিষ্টি কুমড়ো শাক, আর চাল কুমড়ো শাক আর লাউ শাক সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে এখন জানো তো, ওই যে কুমড়োর দানাগুলো ফেলে দিলে একটু শাক হয়, একটু কুমড়ো হতে চায় না। তা কী করবো, শাকগুলো কেটে কেটে খেয়ে নিই, কী ভালো লাগে জানো না। তো যাই হোক, এই যে সকাল সকাল বসে পড়েছি কুমড়ো শাকগুলো নিয়ে, এগুলো একটু বেছে কুটে ভালো করে রান্না করলে খুব ভালো লাগে। একটু ভাপ দিয়ে নেব, পোস্ত সর্ষে দিয়ে একটু লঙ্কা দিয়ে রান্না করব, দারুণ লাগবে। আর এই কুমড়ো শাক দিয়ে না আমার ঠাকুমার ডাল রান্না করতো, মুগ ডাল মটর ডাল রান্না করতো। তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু ভীষণ ভালো লাগতো আমার ঠাকুমার এই আইটেম। কালো জিরে 5 ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা রান্না করতো, আমার যে কী ভালো লাগতো খেতে। তো যাই হোক, আমি কুমড়ো শাকটা বেশ সুন্দর করে কেটে নিচ্ছি। আর এর গায়ে না একটু কাটা কাটা আর একটু আঁশ আছে, এগুলো ছাড়িয়ে নিলে খেতে ভালো হয়, না হলে শক্ত থাকে আর সেদ্ধ হতে চায় না। যাই হোক, দুপুরবেলার রান্নাবান্নাটা তোমাদের আবারও পরে শেয়ার করছি। এবার আসে বিকেলের ক্লাসে। বিকেলে চলে গেছিলাম মিঠিকে নাচ করাতে। মিঠিকে নাচ করাতে গিয়ে আমার একটু ঝামেলাই পোহাতে হয়। মিঠি ভীষণ অন্যমনস্ক, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। তবে হ্যাঁ, মিঠি কিন্তু খুব সুন্দর নাচ করে। মাঝে মিঠি একটু বন্ধ করেছিল ক্লাস, আর এখন আবারও শুরু করেছে। তবে মিঠি খুব মিষ্টি আর ভীষণ কথা শোনে, ভীষণ ওবিডিয়েন্ট, কিন্তু মাঝে মাঝে না উদাসীন হয়ে যায়। আর আমি ওকে একটু বকলে ও আমার দিকে থতমতকে তাকিয়েই থাকে। জানে মাসিমণি মারবে ওকে, কিন্তু আমি মারি না, যদিও বকি না, তবু ও যেন ভয়ে ভয়ে তাকিয়ে থাকে। তবে হ্যাঁ, একটু ভয় না থাকলে ও ঠিক মনোযোগ দিয়ে শিখবে না, এটাও বড় কথা। যাই হোক, মিটিকে আমি নাচটা শিখে বাড়ি চলে এসে রাতের রান্নাবান্নাটা করে নিয়েছিলাম, সেটা আর শেয়ার করিনি। আবার সকালের রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এই যে কুমড়ো শাকগুলো কাটতে কাটতে না আমার ভীষণ রাগ হচ্ছিল। এটা অনেকটা ধৈর্য সহ্য নিয়ে কাটতে হয়, আর আমার না কাটাকাটি করতে এমনি ভালো লাগে না। রান্না বাসন মাজা এগুলো ঠিক আছে, ঘর মোছা সব ঠিক আছে, কিন্তু এই যে তরকারি কাটা মাছ কাটা, এই কাটা জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, মা বেশিরভাগ টাইমটাই কেটে দেয়। তো আজকে কিছু করার নেই, মা একটু ব্যস্ত আছে ওইদিকে, আর মা টুকটাক হেল্প করে দেয়। তবে এই শাকটা আমি কাটতে বসেছি কেন, আমাদের উঠোন থেকে টাটকা টাটকা কেটে নিয়ে এসে আমি ভাবলাম ঝটপট কেটে নিই, না হলে একটু নেতিয়ে গেলে না এই শাকগুলো বেছে কুটে ঠিকঠাক নেওয়া যায় না। শাকের মধ্যে অনেক সময় অনেক সাতপুরো মতন পড়ে থাকে, বা অনেক সাদা সাদা কী সব থাকে গাছের মধ্যে, যা হয় আর কি। তো সেইগুলো যখন পাতাটা নেতিয়ে যাবে, ওগুলো ঠিকঠাক করে দেখে কেটে বেছে নেওয়া যাবে না। ওই জন্য আমি ভাবলাম টাটকা সবে তুলে আনলাম, একদম আমাদের উঠোনে হয়েছিল। তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো উঠোনের উপরে শাক হয়েছে, আমি সেগুলো তোমাদেরকে তো অবশ্যই দেখাই। তো যাই হোক, ওই শাকটাই কেটে নিয়ে আসলাম, আর টাটকা টাটকা একদম কেটে বেছে ধুয়ে ওটা গুছিয়ে রাখলাম। ওটা দিয়ে পোস্ত বাটা দিয়ে আজকে রান্না করব। আর এই যে চিকেন এনেছি, চিকেনটা রান্না হবে। চিকেনের জন্য মশলাপাতি আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা আমি রান্না করে নিলাম। আর চিকেনের রান্নার রেসিপি আর কী বলবো, এমনি যেমনভাবে নর্মালি রান্না করে সেইভাবেই রান্না করে নিলাম। তবে এটা পুরো কষা কষা হবে, এতে আর কোনো জল টল আমি ব্যবহার করব না। তো যাই হোক, এই রান্নাটা হতে থাকুক, তোমাদের সাথে আমি আরও অন্যান্য গল্প করতে থাকি। তো যাই হোক, চিকেনটা রান্না হবে। আমাদের বাড়িতে সবাই চিকেন খায়, তবে আমার শাশুড়িমা যেহেতু চিকেন খায় না, শাশুড়িমার জন্য একটু অন্য ব্যবস্থাও করতে হবে। তো অত রান্নাবান্নার ভিডিও আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আর আমি যখন রান্না করছিলাম এতটাই গরম লাগছিলো, ছোটো ছোটো তো আছে, মাঝে মাঝে ক্যামেরা নিয়ে ছুটে চলে আসে। তবে এইগুলো যে ভিডিও করবে আমি কিন্তু জানতাম না, তবে এগুলো ভিডিও ক্যাপচার করে রেখেছে। যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, ওই যে একটা ছবি পোস্ট করেছি লাল পাড় সাদা শাড়ি পরে। তো তোমরা অনেকে কমেন্ট করেছো কী হয়েছে, কী হলো, কিসের জন্য। তো কিছু না, আমি একটু ডান্স ভিডিও শ্যুট করবো, তার জন্য ওরকমভাবে সেরেছিলাম। তারপরে 2-3টে ছবি তুলে নিয়ে তোমাদেরকে আর কি শেয়ার করলাম। তোমরা অনেক মানে বলছিলে যে কেন, কী কারণে হঠাৎ করে এরকম সাজেগোজা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। অনেকের প্রশ্ন ছিল, হয়তো উত্তর পেয়ে গেছো। তো বড় ভিডিওর মাধ্যমে বিভিন্ন তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। জানি তোমরা আমার কন্টিনিউ ভিডিও দেখো, তো যারা দেখো তারাই নিশ্চয়ই বেশি বেশি কমেন্ট করো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।